আসসালামু আলাইকুম। এই মডেল কোয়েশ্চেনটা তৈরি করা হয়েছে আজকে অনুষ্ঠিত একটি নিয়োগ পরীক্ষার প্রশ্নের উপর ভিত্তি করে। আপনারা যদি প্রতিদিন অবসর সময়ে এই ধরনের 4-5 মিনিটের মডেল কোয়েশ্চেনগুলো দেন, তাহলে এটি নিঃসন্দেহে আপনাদের প্রস্তুতিকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করবে। কোনো ব্যক্তি তার সম্পত্তির 2/3 পুত্রকে এবং 1/3 কন্যাকে দিলেন। কন্যা 1500 টাকা কম পেল। সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত? দেখেন, পুত্রকে দিছে 3/2 আর কন্যাকে দিছে 3/1। তাহলে কন্যা 3/1 কম পেয়েছে, এতে সে 1500 টাকা কম পেয়েছে। তাহলে কি 1 সমান 1500 টাকা আর সম্পূর্ণ অংশটা হবে 4500 টাকা। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5, 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে? দেখেন, যে সংখ্যাটা নির্ণয় হবে সেটা এই 3, 5, 6 এর লসাগু থেকে 1 বেশি হবে। 3, 5, 6 এর লসাগু হচ্ছে 30। তাহলে 30-এর সাথে 1 যুক্ত হলে হবে 31। তো সঠিক উত্তর হচ্ছে 31। একটি সংখ্যার 25% যদি 50 হয় তবে সংখ্যাটি কত? দেখেন, 25% হচ্ছে 4/1 তাহলে 25% যদি 50 হয়, 25% যদি 50 হয়, তাহলে 100% কত হবে? 200। 100% হবে 200, কারণ 25% হচ্ছে 4/1। তাহলে 100% হচ্ছে 200। 15 জন শ্রমিক 10 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। একই কাজ 5 জন শ্রমিক কত দিনে করতে পারবে? দেখেন, 15 জনে কাজটা করতে পারে 10 দিনে। তাহলে একই কাজ 5 জন, তা লোক যেহেতু 5 জন হয়ে গেছে, অর্থাৎ 3/1 হয়ে গেছে, তাহলে দিনও 3 গুণ বেড়ে যাবে। তাহলে কত হবে? 30 দিন। সঠিক উত্তর হচ্ছে 30 দিন। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5 হলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 হলে এক্স ওয়াই এর মান কত? দেখেন, এক্স ওয়াই এর মান বের করতে গেলে আমাদের এক্স প্লাস ওয়াইকে দুইটা যোগ করতে হবে। এক্স মাইনাস ওয়াই 3। তাহলে আমরা 5 আর 3 যোগ করলে হবে 8। আর এটা কাটাকাটি 2x। 2x ইকুয়াল টু 8। তাহলে 2 দিয়ে কাটলে 4। তাহলে এক্স এর মান পাচ্ছি আমরা 4। তাহলে এক্স এর মান 4 এখানে বসাই দিলে ওয়াই এর মান হবে 1। তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু কত? 4 ইন্টু 4 ইন্টু 1। তাহলে কত হবে? 4। সঠিক উত্তর হবে 4। বাংলাদেশের সাথে স্থল সীমান্ত রয়েছে কয়টি দেশের? 2টি দেশের। 2টি দেশের স্থল সীমান্ত রয়েছে। বাংলাদেশের পাশে একটা হচ্ছে ভারত আর ওই পাশে হচ্ছে মায়ানমার। 2টা দেশের স্থল সীমান্ত রয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কয়টি? 5টি। স্থায়ী সদস্য সংখ্যা হচ্ছে 5টি। তারা কে কে? একটা হচ্ছে ইউএসএ, তারপর হচ্ছে ইউকে, ফ্রান্স, আর এদিক থেকে হচ্ছে রাশিয়া আর চায়না। এরা প্রত্যেকের পারমাণবিক শক্তি রয়েছে। জাতিসংঘের স্থায়ী সদস্যগুলো পাওয়ারফুল দেশ। আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটি? আলজেরিয়া। আলজেরিয়া হচ্ছে আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ, আলজেরিয়া। বিশ্বের কোন শহরকে মুসলমান, খ্রিস্টান, ইহুদি সকলেই পবিত্র ভূমি মনে করা হয়? জেরুজালেম। এই জেরুজালেম শহরকে নিয়েই ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ করে যাচ্ছে। এই জেরুজালেম শহর একাধারে মুসলমান, খ্রিস্টান, ইহুদি সবার কাছে গুরুত্বপূর্ণ।
কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হচ্ছে হামিদুর রহমান। বাংলাদেশের সংবিধান গৃহীত হয় 1972 সালে। বাংলাদেশের সংবিধান 1972 সালে গৃহীত হয়। থাইল্যান্ডের মুদ্রার নাম কি? বাত। থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে বাত। জিডিপি এর পূর্ণরূপ কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি এর পূর্ণরূপ হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। দেশের প্রথম সাফারি পার্ক ডুলাহাজারা কোন জেলায় অবস্থিত? কক্সবাজার। এটা হচ্ছে কক্সবাজারের চকরিয়াতে অবস্থিত। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর একটি। ওআইসি এটা না, ইউনেস্কো। ওপেন এআই। ওপেন এআই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাতে শীর্ষস্থানীয় একটা প্রতিষ্ঠান। সরকারি ভাষা হিসেবে এদেশে ইংরেজির ব্যবহার শুরু হয় কোন সাল থেকে? 1837 সাল থেকে। 1837 সাল থেকে সরকারি ভাষা হিসেবে এই দেশে ইংরেজি ব্যবহৃত হয়ে আসছে। বিটকয়েন কোন ধরনের মুদ্রা? ক্রিপ্টোকারেন্সি। বিটকয়েন এটা হচ্ছে একটা ভার্চুয়াল মুদ্রা, এটা ধরা যায় না। এটা হচ্ছে ব্লকচেইন দ্বারা তৈরি। এটা ব্লকচেইন দ্বারা তৈরি করছে, এটা ভার্চুয়াল। হ্যাঁ, এই জন্য এটা দেখা যায় না। এটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিজে কোথায় অবস্থিত? নেদারল্যান্ডসের হ্যাগ শহরে। এটা হচ্ছে নেদারল্যান্ডসের হ্যাগ শহরে অবস্থিত। বিশ্বের কোন নগরটি দুটি মহাদেশে বিস্তৃত? ইস্তাম্বুল। ইস্তাম্বুল হচ্ছে তুরস্কের একটা শহর, যেটা এশিয়া এবং ইউরোপ দুই মহাদেশেই বিস্তৃত। কোন প্রকার মাটি পাট চাষের জন্য সর্বাপেক্ষা উপযোগী? দোআঁশ মাটি। দোআঁশ মাটি পাট চাষের জন্য সর্বাপেক্ষা উপযোগী। পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থার নাম কি? রয়টার্স। বিশ্বের সবচেয়ে বড় সংবাদ সংস্থা হচ্ছে এই রয়টার্স। আর বাংলাদেশেরটা হচ্ছে বাসস। সার্ক এর অন্তর্ভুক্ত সর্বশেষ রাষ্ট্র কোনটি? সার্কের অন্তর্ভুক্ত হচ্ছে সর্বশেষ রাষ্ট্র হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তান সর্বশেষ সার্কে যুক্ত হয়েছে। ভারতের 7 সিস্টার্স রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয় কোনটি? কেরালা। কেরালা 7 সিস্টার্সের মধ্যে অন্তর্ভুক্ত নেই। এখানে বাকি যেগুলো আছে সবগুলো 7 সিস্টার্সের মধ্যে রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করায় স্পিকার। স্পিকার রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। বাংলাদেশের কোথায় সর্বাধিক বৃষ্টিপাত হয়? শ্রীমঙ্গল। শ্রীমঙ্গলে সবচেয়ে সর্বাধিক বৃষ্টিপাত হয়। ধন্যবাদ। মডেল কোয়েশ্চেনটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। এই ধরনের প্রতিদিন আপনারা একটা যদি অবসর সময়ে মডেল কোয়েশ্চেন দেন, এটা আপনাদের প্রস্তুতিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।